2006 সালের 28 অক্টোবর 27 অক্টোবর যখন দেখলেন যে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা চলে যাবে এবং তত্ত্বাবধায়ক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আবারও এদেশে ইসলামপন্থীরাই সরকার গঠন করবে, 4 দলীয় তারা আবার সরকার গঠন করবে। সাথে সাথে তারা একটি ভারতীয় নীল নকশা আওয়ামী লীগের মাধ্যমে বাস্তবায়ন করলো। সেই নীল নকশাটা কেমন ছিল? যে ওই দিন 28 অক্টোবর 4 দলীয় জোট থেকে ঘোষণা করা হলো প্রতিটা উপজেলা, প্রতিটা জেলা, প্রতিটা মহানগরে সমাবেশ করা হবে এবং 4 দলীয় জোট বিগত 5 বছরে কি কি কাজ করেছে তার হিসাব এই বাংলা জনগণের সামনে দেওয়া হবে। কিন্তু 27 অক্টোবর তারা ঘোষণা দিল প্রতিটা প্রোগ্রামকে লগি বৈঠকের মাধ্যমে প্রতিহত করতে হবে। আজকে বলতে চাই যে 4টি রাজনৈতিক দল যখন ছিল, এই 4টি রাজনৈতিক দল যদি জামাত ইসলামের মতো সাহসী এবং ভূমিকা পালন করত তবে 28 অক্টোবর হয়তোবা বাংলাদেশের যে স্বাধীনতার সূর্য ডুবে গেছিল তা কখনোই ডুবতো না। একমাত্র জামাত ইসলামী সেই দিন ময়দানে রাজপথে থেকেছে, আর কোন রাজনৈতিক দল শুধুমাত্র গা বাঁচানোর জন্য যেটুকু দরকার সেইটুকু করে তারা তাদের কাজ শেষ করেছে, কখনোই কোনো কাজ করেনি। 28 অক্টোবর সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে আজকে ঝামেলা হতে পারে, আজকে প্রোগ্রাম অফ করা হোক। আমিরে জামাত, তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, আপনারা আমার কাছে এসেছেন এই প্রোগ্রাম বন্ধ করার জন্য। আমি বলবো ইসলামের ইতিহাসে কখনো কি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো সমাবেশ, কোনো কর্মসূচি ঘোষণা করলে সেটা কি কখনো বাদ হয়েছে? তিনি সাথে সাথে ওহুদের উদাহরণ টানলেন। ওহুদ যুদ্ধ যখন প্রারম্ভে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে ঘোষণা করলেন, হে সাহাবীরা, ওহুদের প্রান্ততে আমাদের শত্রুরা আসছে, আমরা এখন কি করব? অধিকাংশ সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহুদের প্রান্তরে যাওয়ার দরকার নেই, আমরা মদিনা বসেই তাদের প্রতিহত করব। কিছু যুবক সাহাবী সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদর পাইনি, অবশ্যই ওহুদের প্রান্তরে যেতে হবে। আপনি কি আমাদেরকে দুর্বল চেতা ইমানদার ভাবেন? আমরা অবশ্যই ওহুদের প্রান্তরে যাব। তাদের চাপে পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সিদ্ধান্ত নিলেন যে ওহুদে যেতেই হবে আল্লাহ রসুলের অনিচ্ছা সত্ত্বেও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিলেন চলো ওহুদের প্রান্তরে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসলেন তখন সাথে সাথে ওই যুবক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আপনার সিদ্ধান্তই আমরা মেনে নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, কোন নবীর সিদ্ধান্ত দেওয়ার পরে সেই সিদ্ধান্ত থেকে কখনো সরে আসিনি, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে সরে আসতে পারি? ওহুদের প্রান্তরে যেতে হবে। আমিরে জামাত ঘোষণা দিলেন পল্টনে ওই সমাবেশ করতেই হবে 7টার সময়। আজকে এই সেই যে পল্টনটা দিতে সব থেকে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল তৎকালীন সময়ে ইসলামী ছাত্র শিবির, 18 জন শহীদ হয়েছিলেন, সব তাদেরই ভাই। তখন কি ঘটনা ঘটলো? সকাল 7টা থেকে সমাবেশ স্থলে লোক আসা শুরু করলো। 7টা থেকেই হামলা, একদিকে ককটেল হামলা, বোমা হামলা, মুহুর্মুহুর হামলা, গুলি, এর ভিতরে প্রোগ্রামও চলছে। আমি মাত্র 2টো ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। যখন বিকাল 3টা, 3:30 বাজে, চতুর্দিক থেকে প্রচণ্ড পরিমাণে গোলাগুলি চলছে, প্রচণ্ড পরিমাণে। একদিকে বোমা, তাদের টার্গেট ছিল ভারতীয় নীল নকশা ছিল, আমেরিকার নীল নকশা ছিল যে আমাদের নেতৃত্বে যারা 5 জন স্টেজে থাকবে, আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান ভাই, এরা সহ যারা স্টেজে থাকবে প্রত্যেককে আজকে না এই মাধ্যমে তাদেরকে শেষ করতে হবে। তাদের টার্গেট ছিল স্টেজে আক্রমণ করা। এই অবস্থায় যে তৎকালীন আমিরে জামাত মাওলানা নিজামী সাহেবের কাছে যে পল্টন যে আমাদের অফিস ছিল, সেখানে বলা হলো, আমিরে জামাত আপনি যাবেন না, সেক্রেটারি জেনারেল আপনি যাবেন না, আজকে ময়দানে যারা আছে তাদেরকে দিয়ে আপনি আপনার প্রোগ্রামটা শেষ করুন, দয়া করে আপনি যাবেন না। এত নম্র ভদ্র আমিরে জামাত কখনোই বেশি কথা বলতেন না, এত নম্র চরিত্রের অধিকারী, হুঙ্কার দিয়েই বললেন, প্রোগ্রামের আহ্বান করেছি আমি বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রধান রাহাবা হিসেবে আমি এই অফিসে বসে থাকব, আর ওখানে আক্রমণ হবে, আমি যদি না যাই ইসলামী আন্দোলনের ইতিহাসের সবচেয়ে একটা কাপুরুষতা রচনা হবে, এই প্রোগ্রামে আমাকে যেতে হবে।
আলী হাসান মুজাহিদ সাহেবকে বললেন কি করবেন, বলেন আমিরে জামাত চলেন, জীবন চলে যাবে কিন্তু প্রোগ্রামে আমাদেরকে যেতেই হবে। আব্দুল কাদের মোল্লা ভাইকে ডেকে বলছেন, মোল্লা তুমি অফিসকে সামলে রেখো, আমরা যাচ্ছি। সাথে সাথে আমিরে জামাত যেই মাঠে নামলেন, নামার সাথে সাথে একটা বিল্ডিং থেকে একটা ককটেল তার উপর নিক্ষেপ করা হলো। চতুর্দিক থেকে মানুষ তাকে ঘিরে ফেললো, বললো আমিরে জামাত মাথা নিচু করুন। ওই দিন আমরা আমিরে জামাতকে দেখেছি কি ভূমিকা, আমি মাথা নিচু করলে উঁচু করে হাঁটবে কে? ইসলামী আন্দোলনের নেতা যদি মাথা নিচু করে যায়, উঁচু করে যাবে কে? সেখানে তিনি দাঁড়ালেন, চতুর্দিকে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা ব্যারিকেড দিয়ে রাখলেন যে আমাদের জীবন যাবে, অথচ আমরা এই পথ থেকে স্টেজ পর্যন্ত একটি লোককেও, একটি গুন্ডাকে, একটি সন্ত্রাসীকে, এই ভারতীয় এজেন্টদেরকে, আমেরিকার এজেন্টদেরকে, এই জঙ্গিদেরকে আমরা স্টেজে যেতে দেব না। সমস্ত ছাত্র শিবিরের ভাইরা বুক পাতিয়ে দিলেন। এর মাঝখানে শহীদ মীর কাসিম আলী ভাই উপস্থিত। তিনি এসে বলছেন, ছাত্ররা আমি তোমাদের জন্য রুটি কলা নিয়েছি। বলছে আমি আর 2 থেকে 3 মিনিট সময় নেব যদি সময় থাকে। বলছে আপনি ওখানে, আপনি কেন এসেছেন, আপনি স্টেজে যান। বলছে ওরে বাবারা আমি কেন স্টেজে যাব, আমি তো তোমাদের কাতারে থেকেই তো শহীদ হতে চাই, আমি তো স্টেজে থাকার ব্যক্তি না, আমি ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি, আমি কি করে স্টেজে থাকি, আমি তোমাদের কাতারে থাকতে চাই। সেই অবস্থায় ঢাল হয়ে দাঁড়িয়েলেন একটি নেতা কর্মীকে আমরা আজকে আমাদের জীবন থাকতে অক্ষত রাখবো না, অক্ষত কখনোই হতে দেব না। যেমন উহুদের যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চতুর্দিকে থেকে একের পর এক বর্ষা, একের পর এক তীর, সমস্ত তীরকে তারা পিঠে নিয়ে, বুকে নিয়ে, মাথায় নিয়ে রসুলকে যেভাবে ঘিরে রেখেছিলেন, সেই দিন ইসলামী ছাত্র শিবিরের প্রতিটা সদস্য সমস্ত প্রোগ্রাম স্থলকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন হাজার হাজার ব্যক্তির প্রাণ যাবে কিন্তু স্টেজের দিকে একটি সন্ত্রাসীকে আমরা যেতে দেব না। সেখানে লাশ হলো। পৃথিবীর ইতিহাসে কত অত্যাচারী স্বৈরাচারী শাসককে দেখেছি আমরা, চেঙ্গিস খানকে দেখেছি, হালাকু খাঁকে দেখেছি, মুসালিন খানকে দেখেছি, তারা হত্যা করে শেষ করেছে, হয় তারা তরবারি দিয়ে হত্যা করেছে, না গুলি দিয়ে হত্যা করেছে। সেদিন শিপন ভাই, মাসুম ভাই, জসিম ভাই, মুজাহিদ ভাইকে হত্যা হতে হয়েছিল লগি বইটার আঘাতে।